হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, বাবারা 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 বাবারা, মরণ আমাদের প্রত্যেকের খবরই হবে বাবা। তবে বাবা, কি মরা মরবো আমরা কি কেউ কোনোদিন ভেবেছি? ও হুজুর আমার ওয়াজ করতে করতে বলতেন, বাবারা বাবারা বাবারা, মরো বাবা মরো, মরার মতন মরো। মরতে যখন হবে বাবা, মরার মতন মরো। ওদের তুমি আমি মরার মতন মরতে পারো, ইহকাল এবং পরকালে তোমার আমার নসিব তকদির কপাল আমার আল্লাহ বড় করে দেবে। ও হুজুর আমার ওয়াজ করতে করতে বলতেন, বাবারা বাবারা বাবারা, মরো বাবা মরো। কি মরা মরবে বাবা? নামাজিওয়ালা হয়ে মরো, রোজাদারওয়ালা হয়ে মরো, জাকিরিনওয়ালা হয়ে মরো। নামাজিওয়ালা হয়ে মরো, রোজাদারওয়ালা হয়ে মরো, জাকিরিনওয়ালা হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরো, গৌস কুতুব আবদাল হয়ে মরো, পরিপূর্ণ মুমিন মুসলমান ইমানদার হয়ে মরো। যদি আমি আপনি মরতে পারে, আমার আল্লাহ পাক ইহকাল থেকে শুরু করে মরণ, মরণ থেকে শুরু করে কবর, কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, হাসর নাসর মিজান ফুলসিরাত আযাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে আল্লাহ পাকের রহমতের জান্নাত, দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ নসিব করে দেবে। সবাই জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? মরার মতো মরতে যখন হবে, গরু ছাগল কুত্তা ভেড়া মতন মরুনি। দেখছেন মারামারি করে মরছে, খুনোখুনি করে মরছে, পানিতে ডুবে মরছে, গলায় দড়ি দিয়ে মরছে, বিষ খেয়ে মরছে। দেখছেন না? দেখেন কত গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মরছে। কেউ আল্লাহর নামাজ আদায় করতে করতে মারা গেল, কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেল, রোজা হালাতে মারা গেল, আল্লাহ 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 করতে করতে মারা গেল। সব মরণটা কি এক? এই জোরে বলুন, সব মরণ কি এক? আমার বেদনা মরণ ব্যাপাদনেরা পাইরা বনেরা বেদেরা, মনে দুঃখ নিও না গো বাবা। ছোট্ট করে দুটো কথা বলে যাক, আল্লাহ যখন নিয়ে এসেছে আপনাদের খেদমতে, তবে আমি তাহাবিব আপনাদের কাছে জ্ঞান দিতে আসি না বাবা। আল্লাহ আপনাদের আমাদের যথেষ্ট জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। কোনটা ভালো আর কোনটা খারাপ এটা ভাগ করার ক্ষমতা আল্লাহ আপনাদের আমাদের দিয়েছে না দেয়নি? যদি বলো মুনাফিকে ভরপুর কঠিন সময়, ঈমান রাখা বড় কঠিন। এখন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় শহরে শহরে এখন ভরপুর। কত রকমের দল আছে বাবা। তাবলীগ বলে একটা দল, বেরেলি বলে একটা দল, আহলে হাদিস বলে একটা দল, লামাজাবি বলে একটা দল, জোনপুরি বলে একটা দল, আফসি বলে একটা দল, এনাদপুরি বলে একটা দল, মাসভান্ডারি বলে একটা দল, শিয়া বলে একটা দল, আহলে সুন্নাতুল জামাত বলে একটা দল। ও এইরকম করে বাবা ৭৩টা দল হবে, ৭৩টা দল হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ৭৩টা দলকে আল্লাহ দাঁড় করাবে। একটা দল জান্নাতে যাবে, ৭২টা দল জাহান্নামে হবে। ও ভাইজানেরা, যে দলটা জান্নাতে যাবে ওই দলটার নাম হলো কি? ওই দলটার নাম কি? কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করলেন হিজবুল্লাহ। কি দল? যদি বলো
হিজবুল্লাহ। হিজবুল্লাহ হলো ওই দলটা বাবা আহলে সুন্নাত ওয়াল জামাত, চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে কথাবার্তা ব্যবসা বাণিজ্য কাজ কারবারের মধ্য দিয়ে সদা সর্বসময়ের মধ্যে যার মধ্যে আখলাকে নববী সুন্নতে নববী আছে। জোরে বলুন। জোরে বলতে পারলেন না? আরেকটু জোরে বলা যাবে না? যার মধ্যে আমার রাসূলুল্লাহ সুন্নাত আছে। দল অনেক থাকতে পারে, দল অনেক থাকতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাত হিজবুল্লাহ দলের আকীদা হলো আমার আপনার নবী হায়াতুন নবী, আপনার আমার নবী হলো নূরুন নবী। একবার জোরে বলো, জোরে বলো। জোরে বলা গেল না? আর অনেক রকম দল আছে, তারা বলে নবী হলো মরা নবী, নবী হলো মাটির তৈরি। জোরে বলো নাউজুবিল্লাহ। যদি কোন মুসলমান যদি বিশ্বাস করে নবী হলো মরা নবী, ঈমান চলে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তার মানে কি সেই দলটা নবীকে মানে না, নবীকে মানে। আমার ভাইজানেরা, মুরব্বি আব্বাজানেরা, ভাইরা মুরব্বি বোনেরা, জওয়ান যুবকেরা, ভাইরা বোনেরা, বেটিরা শুনে রেখে দাও, আমার আপনার পীর মুর্শিদ আশিকে খোদা আশিকে রাসূল ফানাফিল্লাহ ফানাফি রাসূল ফানাফি শেখ হুজুর আমার ওয়াজ করতে করতে বারবার করে বলতে, বাবারা বাবারা বাবারা, বড় বাবা বড় মরার মতন মরো বাবা, নামাজি ওয়ালা হয়ে মরতে পারলে না বাবা, রোজাদার ওয়ালা হয়ে মরতে পারলে না বাবা, জাকিরিন ওয়ালা হয়ে মরতে পারলে না, আল্লাহর ওলি কওস কুতুব আব্বাল শহীদার হয়ে মরতে পারলে না বাবা, তবে বাবা তাদের সঙ্গী হয়ে মরো, নামাজি ওয়ালাদের সঙ্গী হয়ে মরো, রোজাদার ওয়ালাদের সঙ্গী হয়ে মরো, জাকিরিন ওয়ালাদের সঙ্গী হয়ে মরো, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে মরো, সুহাদাদের সঙ্গী হয়ে মরো। ও ভাইজানেরা, মুমিন মুসলমান ঈমানদারদের সঙ্গী সাথী হয়ে মরো। জেনে রাখবে কিয়ামতের ময়দানে, মাশারের ময়দান, কঠিন মুসিবতের দিনে তোমার আমার কপালটা তবু বড় হয়ে যাবে। জোরে বলুন। শেখ সাদী তার কিতাবের মধ্যে ফার্সিতে একটা শের লিখছেন, ফার্সিতে। ছোট হুজুর কেবলা বারবার করে বলতেন এই কথাটা, বারবার করে বলতেন, সোহবতে জানে তোরা তালে তোরা, সোহবতে তালে তোরা তালে তোরা, সোহবতে তালে তোরা তালে কোরআন। ও ভাইজানেরা, যার সঙ্গে উঠা বসা করবে আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর করাবে। জোরে বলো, জোরে বলতে বললেন না? সোহবতে তালে তোরা তালে তোনা, সোহবতে তালে তোরা তালে কোনা, যে যা সোহবতে ওঠা বসা করবে আল্লাহ পাক সেই দিনে তাদের সঙ্গে হাসর নাসর করাবে। একটু জোরে বলো, আরেকটু জোরে বলে। তবে বাবা হুজুর আমার বলতেন, কিনাগার হয়ে মরো, কাফের হয়ে মরো না, বেঈমান হয়ে মরো না, ফাসিক হয়ে মরো না, কাফের হয়ে মরো না বাবা, গুনাহগার হয়ে মরো। ও ভাইজানেরা, যদি কাফের হয়ে মরো, যদি কাফের হয়ে মারা যাও, না জানি আমার আল্লাহ তোমাকে আমাকে চির জাহান্নামী আল্লাহ করে দেবে। ও ভাইজানেরা, যদি গুনাহগার হয়ে মরতে পারো, তবে সেই দিনের জন্য তবুও তোমার কপালটা বড় হয়ে যাবে। জোরে বলো, জোরে বলে। আখেরি জামানা, ঈমান রাখা বড় কঠিন। ঈমান যদি চলে যায় সব শেষ। ঈমান যদি চলে যায় কাফের শেষ।
কঠিন জাহান্নাম তার জায়গা। আর যদি গুনাহগার হয়ে মরো, আল্লাহ পাক সেই দিন কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় যদি বান্দার উপরে যদি জোশ মেরে যায়, আমার আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো আল্লাহ maaf করে দিয়ে আল্লাহ রহমতের জান্নাত আল্লাহ বানিয়ে দেবেন। জোরে বলো, আরেকটু জোরে বলো। ফরজ ওয়াক্ত নামাজ কথা হিসেবে বলে, ফরজ নামাজ ক ওয়াক্ত? জোরে বলো। 5 ওয়াক্ত নামাজ। ক ওয়াক্ত? জোরে বলো। 5 ওয়াক্ত নামাজ। ধরে এশার নামাজ পার হয়ে গেল, এশার নামাজ। তাহলে এশার ফরজ নামাজ পড়ে কার? সবাই জোরে বলো। 4 রাকাত। এখন এশার ফরজ নামাজ 4 রাকাত, আপনি নামাজটা পড়েননি। এই নামাজ না পড়ার জন্য আপনি কি কাফের হয়ে যাবেন? সবাই জোরে বলো, জোরে বলে। কি হবে? গুনাহ হবে, গুনাহ। আর যদি কোন মুসলমান এই নামাজকে যদি কেউ ইনকার করে, সবাই জোরে বলো, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আপনি নামাজ পড়েননি আলাদা কথা, গুনাহ হবে। কি গুনাহ হবে? দুটো গুনাহ, একটা হলো বড়, একটা ছোট। একটা সাগীরা ছোট গুনাহ, আর কাবীরা হলো বড় গুনাহ, বড় গুনাহ। তাহলে আপনি কাবীরা গুনাহ করলেন, কাবীরা। এই কাবীরা গুনাহ করার পরেও যদি আল্লাহর কাছে ওই বান্দা কাঁদা করে, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, খোদা তোমার দরবারে স্বীকার করছে, স্বীকার, আল্লাহ তার গুনাহকে আল্লাহ maaf করে দেবেন। একবার জোরে বলো, আরেকটু জোরে বলো। আর আপনি যদি অস্বীকার করেন, কি হবে? কাফের হয়ে যাবেন। আমার ভাইজানেরা, মুরব্বি আব্বাজানেরা, ভাইরা বোনেরা, বেটেরা, আখেরি জামানা, আখেরি সময়। আজ বলে যা, এখন বাবা ইউটিউবের যুগ, আজ ইন্টারনেটের যুগ বাবা। এখন বাবা ঘরে বসে বসে বাবা বিভিন্ন রকমের মানুষের ওয়াজ শুনছে। কত রকমের আলেম মাওলানা, পীর সাহেব, মুরিদ সাহেব, দরবেশ সাহেব, ফকির সাহেব, এখন কত রকমের আলেম মাওলানা বেরিয়েছে। কি এখন কতজনের ওয়াজ শুনছো বাবা? তো সবার ওয়াজ শোনা যাবে বাবা? এই কথা বলে। এখন একটা মাওলানার ওয়াজ শুনছেন, ওয়াজ শুনতে শুনতে এখন হয়তো সে মাওলানা বলে ফেললো, নবী হলো মরা নবী, নবী জিন্দা নবী নাই, নবী হলো মুর্দা নবী। এখন এই কথাটা যদি আমাদের বাড়ির ছেলেরা মেয়েরা যদি বিশ্বাস করে নেয়, যারা পরিবারে যদি বিশ্বাস করে নেয়, কি হবে? জোরে বলো, কাফের। আমার ভাইজানেরা, মুরব্বি আব্বাজানেরা, ভাইরা বোনেরা, বেটেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। যেমন একটা কথা বলে যায় বাবা, যেমন আগামীকাল 6 তারিখে যে বাবর ইমান মসজিদ তৈরি হবে, মসজিদটা হলো কার? জোরে বলে, আল্লাহ। তবে বাবা এখন ওই যে বাবরি মসজিদ, ওই মসজিদে যে নামটা হবে, সেই নামটা কার? বলে একটা বাদশা, যার নামটা হলো বাবর। তবে বাবা এই বাবরের নামে মসজিদটা তৈরি হবে। তবে একটা কথা ভালো করে বোঝো, মসজিদটা হলো কার ঘর? যদি বলে আল্লাহর ঘর। ও ভাইজানেরা, এই যে মসজিদ হওয়ার জন্য যে কটা মুসলমান বাধা সৃষ্টি করেছে বাবা, সেই কটা মুসলমান কাফের হয়ে গিয়েছে। কেন? খোদার ঘর তৈরি হওয়ার জন্য
অস্বীকার করেছে, ইনকার করেছে, বাধা সৃষ্টি করেছে বাবা। সে রাজনীতির জন্য হোক আর অরাজনৈতিক জন্য হোক, যাই হোক, যাই হোক, কি গো বিশরে হাফি নাম শুনেছেন না বাবা? কথা বলে বিশরে হাফি নাম শুনেন না? কে ছিল? একটা বড় মস্ত মদ ছিল। কি ছিল? কথা বলে কি ছিল? মদ। সব সময় মদের আড্ডায় পড়ে থাকত। তবে শরিয়াতের হুকুম মদ খাওয়া হারাম না হালাল? যদি বলো হারাম। বিশরে গাবি বাবা মদের আড্ডায় সব সময় পড়ে থাকতো, মদের আড্ডায় পড়ে থাকতো বাবা, সব সময় মদ খেয়ে পড়ে থাকতো। ও আল্লাহ কাকে কখন কিভাবে আল্লাহ হেদায়েত করবে, তবে আল্লাহ কাকে কখন কিভাবে সম্মান দেবে কেউ বলতে পারবে? কথা বলে যদি বলো কেউ বলতো আল্লাহ কাকে কখন কিভাবে সম্মান দেবে। তবে বাবা মিশরে কাফি অনেক ইতিহাস বাবা শুনেছে, শুধু বোঝাবার জন্য আপনাদের ইশারা করে নিয়ে যায়। তবে বাবা ওই মিশরে কাফি যখন মদের আড্ডা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে বাড়ির দিকে যখন যাচ্ছিল বাবা, ওই রাস্তার উপরে একটা টুকরো কাগজের উপরে লেখা ছিল। কি লেখা? ইংরেজি লেখা শোনেন না ইতিহাস আপনারা? বাংলা লেখা ছিল, তবে কি হিন্দি লেখা ছিল? কথা বলে আরবি। আর আরবি বলতে আমরা কাকে বুঝি? কোন কিতাব? যদি বলো কোরআন শরীফ। আরবি ভাষা, আরবি ভাষা কোরআন শরীফকে আমরা বুঝি। তবে আমরা মুসলমান কোরআন শরীফকে সম্মান ইজ্জত করি না বাপ? কথা বলো যদি বলো ও বিশরে গাবি বাবা রাস্তা দিয়ে যায়, যাবার পথে একটা টুকরো কাগজের মতো বাবা আরবি শব্দ লেখা ছিল, আরবি লেখা ছিল বাবা। ওই লেখাটা দেখে থমকে দাঁড়িয়ে গেল। থমকে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আরবি কাগজ, আরবি লেখা, এই লেখাটা দেখে তাড়াতাড়ি করে মাটি থেকে তুলে পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে বাবা মুখে চুমা দিল বাবা, মাথায় রাখলো, বুকে করে নিয়ে বাড়ি পর্যন্ত গেল। বাড়িতে গিয়ে ওই আরবি লেখাটা একটা উঁচু জায়গায় রেখে দিল। জোরে বলো আরেকটু জোরে বলো। কিসের সম্মান করলো বাবা? জোরে বলো কোরআন। কোরআন ও আমার আল্লাহ জানিয়ে দেন যে বান্দা বান্দিটা আমি আল্লাহ আমার কোরআনকে সম্মান করে, আমি আল্লাহ পাক দুনিয়া পৃথিবীতে তার সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকি। যদি বললেন না, যদি বলতে পারলেন না, আল্লাহ তেনাকে এখন এমন মানুষ করেছে সারা দুনিয়া পৃথিবীর জমিনে যত মানুষ সকলের মুখে একটাই কথা, বিশরে হাফি হলো আল্লাহর ওলি। কি কথা ঠিক না বেটি? ও ভাইরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, ভাইরা বোনেরা মেয়েরা, তাই বলে যায় বাবা আখিরি জামানা, আখিরি সময় বাবা ঈমান রাখা বড় কঠিন সময়। আপনার আমার চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, লেবাসে পোশাকে আচারে ব্যবহারে, খাওয়া দাওয়ার মধ্য দিয়ে সারা পরিমাণে যদি একটু এদিক ওদিক যদি হয়ে যায়, ঈমান চলে যাবার আশঙ্কা থাকতে পারে না? যদি বলো
ঈমানকে মজবুত করে, ঈমানকে মজবুত। ঈমানটা কি? লা ইলাহা, সকলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হলো আল্লাহ দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেরিত রাসূল। এটা মেনে নেওয়ার নাম হলো কি? জোরে বলো, জোরে বলো। ও যারা আল্লাহকে মানবে, নবীকে যারা মানবে, তারা বাবা কোরআনকে বাধা দিতে পারবে। জোরে বলে, নবীর ঘর মসজিদ কি বাধা দিতে পারবে? জোরে বলুন, আল্লাহর ঘর মসজিদকে কি বাধা দিতে পারবে? কথা বলে পারবে না, পারবে না। যার ঈমান নাই তারা বাধা দেবে, যার ঈমান আছে তারা তার পক্ষে কথা বলবে। ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, ভাইরা বোনেরা বেটিরা, তাই বলে যায় দুনিয়া পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে বাবা, তবে বাবা সারা জীবনের জন্য নয় বাবা। আজ মরলে কাল দুদিন হয়ে যাবে, আজ মরলে কাল দুদিন হয়ে যাবে, আজ চোখ বন্ধ করলে কাল দুদিন হয়ে যাবে। ও ভাইজানেরা, এত কিছু টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা গাড়ি বাড়ি বান্ধন সম্পদ সুখ শান্তি আরামায় যা মনে আসছে চাইছে বাবা করছো করছি, যা মনে প্রাণে আসছে বলছো বলছি, যা ইচ্ছা তাই করছো বাবা। করো বাবা করো, করো বাবা করো। তবে বাবা মনে রাখবে কবর বলে একটা কথা আছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন মুমিনের সর্বপ্রথম মঞ্জিল হলো কোনটা? যদি বলো কবর। প্রথম মঞ্জিল কবর। কবর থেকে যদি হয় পেয়ে যাও, সব জায়গায় রেহাই পেয়ে যাবে। আর কবরে যদি বাধা পড়ে যাও, সব জায়গায় বাধা পড়ে যাবে। ও হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তার সাহাবাদেরকে বেশি বেশি করে মরণের কথা স্মরণ করতে বলতেন, আর কবরের পাশে যেতে বলতেন। জোরে বলুন, জোরে বলতে বললেন, জোরে বলতে বললেন না? বেশি বেশি কি স্মরণ করতে বলতে? কিসের কথা? কথা বলো, মরণের কথা। আল্লাহ রাসূল বলছেন আমি রাসূলুল্লাহ প্রত্যেকদিন 70 বার মরণের কথা ভাবি, তোমরাও ভাবো। একবার জোরে বলো, আর একটু জোরে বলে। সারা দিনের 70 কথা দূরের কথা, মাসে 70 বার মনে করি যে সম্ভব, বছরে 70 বার মরণের কথা ভাবি সম্ভব আছে। আর প্রত্যেক রাসূলুল্লাহ কি বললেন? কবরের পাশে যেতে, অর্থাৎ কবর জিয়ারত। আবার একদল মুনাফিক তো বেরিয়েছে বাবা, বলে কবর জিয়ারত যারা করে কি গো, তারা নাকি সব কবর পূজারী। যদি বলুন নাউজুবিল্লাহ, যদি বলতে বললেন না। আমরা আমাদের বাপ মা দাদা দাদি নানা নানিদের কবর সব জিয়ারত করি না, করি না? কথা বলেন না, আমার উপর রাগ হয়ে গেছে নাকি? বাপ মাদের কবর জিয়ারত করে, আমরা নাকি কবর পূজারী। তারপরে আল্লাহর ওলিগণ কত বাপদাল পীর মাশায়েখদের কবর জিয়ারত যারা করো, তারা নাকি আবার পীর পূজারী। যদি বলো নাউজুবিল্লাহ, যদি বলো।
কবর জিয়ারতের শিক্ষা কে দিচ্ছে? সবাই জোরে বলুন, কে দিচ্ছে? আমার নবী, আমার আপনার নবী কবর জিয়ারতের কথা বলেন। নবী আমার নিজে কবর জিয়ারত করেছে। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আমার ভাই যারা মুরব্বি আব্বা জানেরা তাই বলে যা, বলতে গেলে এখন অনেক কথা লম্বা চওড়া এখন বেরিয়ে যাবে, সংক্ষেপ করে বলে যাও। তবে আল্লাহ নবী যখন কবর জিয়ারতের কথা উদ্দেশ্য করে বললেন, ও ভাই জানেরা, কেন বললেন বাবা, কেন বললেন বাবা, এটা বোঝার দরকার আছে না নাই? কথা বলে কবর জিয়ারত করতে বললে, কবর বাপের কবর, মায়ের কবর, দাদার কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, ছেলের কবর, মেয়ের কবর, বিবির কবর, সব একটা একটা করে কাতা দিয়ে সব কবর বসে। এই যেমন জিয়ারাত, জিয়ারাত শব্দের অর্থ কি বলুন তো? জিয়ারাত শব্দের অর্থ কি? কথা বলে সাক্ষাৎ, দিদার, দেখা।